আজ আমি রান্না করছি মাটন ঝোল ঝোল, লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। হ্যাঁ, তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর একদিকে আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর একটা থালায় নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। আর আগের দিন রাত্রিরেই আমি আদা আর রসুনটা বেটে গেছিলাম, তো আজকে আমি এখনও কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটাটা বেটে নিয়েছি। তো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ও টমেটো বাটা সব রেডি করেই রাখলাম। তো এদিকে গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও সাইডে নিয়ে রেখে দিয়েছি। তো এই দেখো আমার পেঁয়াজ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে মানে এরখানে মাংস রয়েছে প্রায় 700 মতো, তো আমি 2 চামচ আদা বাটা দিচ্ছি। তো মানে যতটা কোয়ান্টিটি লাগবে তো সেটা অনুযায়ী বুঝেই দিতে হবে। তোমরা যদি 500 মাংস করো তো 500 মাংসর মতো সেরকম কোয়ান্টিটি বুঝে দেবে। তো 1 কেজি হলে 1 কেজি, তো আমার এখানে 700 মাটন ছিল। তো আমি 2 চামচ রসুনও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম, আদা আর রসুনটাকে, যাতে গন্ধটা না বেরোয়। তার মধ্যে এবার নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষাতে হবে। এবার মিক্সির মধ্যে একটু জল ছিল, ওই রসুন বাটার বা লঙ্কা বাটার জলটা, ওটা একটুখানি মিক্সিটাকে ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা একদমই পুড়ে না যায়। এবার আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো। এবার মশলাটা কষানো হয়ে গেল, এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে লাস্টেও দিতে পারো, মানে মাটনটা হয়ে যাওয়ার পরে লাস্টে গরম মশলা গুঁড়ো দিতে পারো। তো আমি একেবারেই দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো না লাগে। এর মধ্যে এবার মেন হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আমরা যেহেতু শুকনো লঙ্কা বাটা খাই না, তো যাই হোক কাঁচা লঙ্কা বাটা দিয়েই পুরো রান্নাটা করা হবে। আমরা শুকনো লঙ্কা একদমই কেউ খেতে পারি না। তো যাই হোক যতটা পরিমাণ যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। এবার আমি টমেটো বাটা দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এরপরে আসবে না, কি বলবো তোমাদের। আর সত্যি এত সুন্দর মশলা কষার গন্ধটা বেরিয়েছে, ওহ ও বলারই না। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে ছিল 11 জানুয়ারি। তো এই দিন একটা স্পেশাল ডে। আমি প্রচণ্ড তাড়াতাড়ি মানে মাটনটা রান্না করছিলাম, কারণ চান টান করে মেয়েকে চান করিয়ে আমি একটা স্পেশাল জায়গায় মেয়েকে নিয়ে যাব, সেই কারণে। যাই হোক, তো এবার মশলাটার মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। ও ভালো কথা, যে ব্লগটা সেটা আমি মানে মেয়েকে নিয়ে যেখানে যাব সেই ব্লগটা আমি নেক্সট ডেতে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখো কিন্তু। যাই হোক, এবার মশলা কষানো আমার একদম কমপ্লিট। এই দেখো সাইড থেকে একদম লাল লাল মানে তেল ছেড়ে গেছে, মাংসর মশলাটা লাল লাল হয়ে গেছে। উফ, কি বলবো। এবার মাটনটা আমি নুন হলুদ মাখানো সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এবার আমাকে মশলাটা দিয়ে মাংসটাকে কষতে হবে। তো আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে, সেটা দেখাতে তোমাদের আমি ভুলে গেছি। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। তোমরা একবার মানে জল দেওয়ার পরে একবার টেস্ট করে নেবে কীরকম কী নুনটা হয়েছে। দরকার হলে পরে যদি মনে হয় আর একটু নুন দেবে তো দিতে পারো। আমি তো মাংসটা ম্যারিনেট করে রাখার সময় একটু ভালোই নুন দিয়েছিলাম মোটামুটি, তো সেই জন্য আর বেশি নুন দিলাম না। তো যাই হোক, এই আলু দিয়ে আমার মাংসটা মশলাটা পুরোটাই কষাটা কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একদম জল দিয়ে দিচ্ছি। তো এই যে বললাম আজকে একটু ঝোলঝোলি হবে, তো ভাত দিয়ে খাওয়ার মতন, তো আমি একটু ঝোলঝোলি করেছি। এই দেখো আমাদের মাংস ফুটেও গেছে। তো যাই হোক, মাংসটা একদম রান্নাটা দারুণ হয়েছিল, বিশ্বাস করো। তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে কমেন্ট করতে একদম ভুলো না।